গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি বানাবো পটল দিয়ে আলু দিয়ে মাছের পাতলা ঝোল। আর পাতলা ঝোল কারা কারা খেতে ভালোবাসো অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। প্রতিদিন তো মশলা দিয়ে দিয়ে অনেক রকম জিনিস বানাচ্ছি, তাই ভাবলাম আজকে একটু হালকা ফুলকাভাবে ঝোল বানাই, তাই তোমাদের সাথে শেয়ার করতেই হবে। চলো বানানোর জন্য কী কী উপকরণ লাগছে পটল দেখো, কেটে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, পেঁয়াজ কুচি, দুটো বড় বড় পেঁয়াজ, লঙ্কা কেটে নিয়েছি, চিড়ে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি আদা গ্রেট করে রেখেছি ফোড়ন দেওয়ার জন্য, 5 ফোড়ন। এখানে জিরে, ধনে, নুন, চিনি, হলুদ, প্রতিদিনকার যে মশলা, রেগুলার মশলা যে ব্যবহার করি সেগুলো নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে ধনে পাতা। এখানে মাছটা আমি হলুদ, নুন, তেল আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবারে আমি কড়াইটা বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা দেখো ভালো মতো গরম হয়ে গেছে, ধুমো উঠছে। এবারে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, প্রত্যেকটা মাছ আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি। এবারে আমি লাল করে ভেজে নেব। আর দেখো এর মধ্যে তেল আর একটু কাগজি লেবুর রস দিয়েছি, এই কারণে যে গন্ধটা না থাকে, আস্তে গন্ধটা না থাকে। আর তেলটা দেওয়াতে কড়াইয়ের মধ্যে মাছগুলো যেন না ভেঙে যায়, উল্টে পাল্টে নিতে গেলে কোনো সমস্যা না হয়, সেই কারণে দেওয়া হয়। এবার আমি খুব ভালোভাবে ভেজে নেবো, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, মাছগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিলাম, যাতে পটলটা একটু ভালো মতন ভাজা হয়, কালারটা হয় আর নরমও হয়, সেই কারণে। আর দেখো মাছগুলো ভাজাতে কড়াইয়ে কোনো কিছু লেগে নেই। এইভাবে তেল দিয়ে মাছগুলোকে মেখে রাখলে দেখে কড়াইয়ে মাছ খুব সুন্দরভাবে উঠে যায়। এইভাবে আমি পটলগুলোকেও লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুও ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এবারে এই কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে একটু ভালো মতন ভেজে নেব। দেখো বন্ধুরা, দিয়ে দিলাম গ্রেট করে আদা আর 1 চামচ মতন রসুনটা আমার দেখানো হয়নি, তাই দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়োটা বলা হয়নি, তাই লঙ্কার গুঁড়োটাও পরে অ্যাড করব। এবার আমি ভালো মতন কষিয়ে নেব। দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ কষিয়ে নেবো, টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আলু আর পটল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, ওপর থেকে তেলও ছেড়ে উঠেছে, ভেসে উঠেছে দেখো। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল। আর আমি কোনোভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। কারা কারা এইভাবে পাতলা মাছের ঝোল খেয়েছে তোমরা অতি অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবে না। কমেন্ট করে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর কেমন লাগে আর কেমন আমার রেসিপিটা হচ্ছে সেটা অতি অবশ্যই তোমরা জানাবে। এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে মাছের ঝোলের মশলা। এই দেখো সানরাইজের মাছের ঝোলের মশলা, আমি অন্য রকমের কোনো মশলা ব্যবহার করিনি, সম্পূর্ণ ঘরোয়া মশলা। এইভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি জল ঢেলে দেবো। দেখো বন্ধুরা, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবারে আমি সেদ্ধ হতে দেবো, যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে। এবারে মাছের ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এবারে আমি ঢাকা দিয়ে দেবো, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, ঝোলটা অনেকটা কমে গেছে আর সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু পটল দেখো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতন। এবারে আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে আরও কিছুটা জল দিয়ে আমি মিনিট 2 ফুটতে দেব। দেখো বন্ধুরা, আরও কিছুটা জল দিয়ে দিলাম আর কয়েকটা আলুকে আমি ভেঙে নিলাম। এবারে কিছুক্ষণ ফুটে যাবে, তারপর আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ঝোলটা ভালো মতন ফুটে গেছে। এবারে আমি উপর থেকে ছড়িয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। এবারে আমি গ্যাসটাকে অফ করে ঢেলে নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, পটল দিয়ে আলু দিয়ে মাছের পাতলা যে ঝোলটা বানিয়েছি সেটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর ভালো যদি লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। তোমরা আমার পাশে থেকো।